আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান সৌদি আরবকে একটা কঠোর সতর্কবার্তা দিয়েছে, মানে হুমকি দিয়েছে। কি বলেছে ইরান? ইরান বলেছে যে এই যে ৩ দেশের একটা জোট করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানকে সঙ্গে নিয়ে, এগুলো সৌদি আরবকে রক্ষা করবে না। তাহলে এই যে জোট গঠন করলো সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে, যার নাম হলো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এর আওতায় এই ৩ দেশের যেকোনো এক দেশ যদি আক্রান্ত হয়, তাহলে তারা আ প্রত্যেকেই আক্রান্ত হয়েছে বলে ধরে নিবে এবং সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলবে। এই জোট কি মধ্যপ্রাচ্যে একটা মুসলিম ন্যাটোর সূচনা করলো? এটি একটা প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই সম্ভাবনা প্রবল হয়ে উঠছে, কারণ মিশর এই জোটে যোগ দেবে বলে এক ধরনের আলাপ আলোচনা উঠেছে, গুঞ্জন উঠেছে। মিশর যদি যোগ দেয়, তাহলে ৪ টা হলো। ন্যাটো যখন তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সদস্য সংখ্যা ছিল ১২টি। তা ক্রমে ক্রমে বেড়ে হয়েছে ৩২টি। বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে পুরাতন সামরিক জোট এখনো টিকে আছে। আর্টিকেল ৫ দিয়ে মূল মন্ত্র কি? এক দেশ আক্রান্ত হলে সবাই রুখে দাঁড়াবে। সবাই মনে করবে যে তারাও আক্রান্ত হয়েছে। এখানে কি তাহলে মধ্যপ্রাচ্যের জটিল স্বার্থ, নানা রকম রাজনীতির মারপেচ, এগুলোর ভেতরে গিয়ে একটা মুসলিম ন্যাটো তারা তৈরি করে ফেলতে পারবে? যে এক দেশ আক্রান্ত হলে সব দেশ রুখে দাঁড়াবে। এরকম একটা কঠিন ঐক্য কি তৈরি হবে? যে দেশগুলো এখানে এই চুক্তিতে এসেছে, ৩টি দেশ, এই ৩টি দেশ সিগনিফিকেন্টলি লক্ষণ করার মতো লক্ষণীয় গুরুত্বপূর্ণ দেশ। তুরস্ক দিয়ে শুরু করি। তুরস্ক ন্যাটোর সদস্য দেশ। তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, এমনকি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো। তুরস্ক হলো ন্যাটোর যে ৩২টি দেশ রয়েছে তার মধ্যে ২য় বৃহত্তম, মানে সেকেন্ড লার্জেস্ট আর্মস পাওয়ার, সশস্ত্র বাহিনী রয়েছে এই দেশটির। সুতরাং সামরিকভাবে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। বলা হয়ে থাকে যে সেই ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র রয়েছে, এটি বলা হয়। আবার ধরুন, পাকিস্তান মুসলিম ওয়ার্ল্ডের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। তারা তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য ব্যাপক পরিমাণে চেষ্টা করে থাকে। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ভালো। পাকিস্তানের সেনাবাহিনীতে যেসব অস্ত্র-শস্ত্র ব্যবহার করা হয়, সেগুলোর অধিকাংশই চীনের তৈরি। সুতরাং এদিক থেকেও পাকিস্তানের একটা গুরুত্ব রয়েছে। সৌদি আরব হলো বিশ্বের সবচেয়ে বড়, মানে ১ নম্বর তেল রপ্তানিকারক দেশ। তাহলে সৌদি আরবের টাকা পয়সা তো বুঝতেই পারছেন আপনারা। টাকা পয়সা মানে তো পাওয়ার। মানি ইজ পাওয়ার, তাই নয় কি? এই টাকা পয়সা থাকার কারণে মার্কিন আধুনিক থেকে আধুনিকতম অস্ত্রের ভান্ডার দিয়ে নিজস্ব একটা বাহিনী সাজিয়ে রেখেছে সৌদি আরব। সুতরাং এই ৩ দেশ যখন একসাথে হয়ে যায়, তখন সেটি স্ট্র্যাটেজিক্যালি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ জোট তৈরি করার উদ্দেশ্য কি ইরানকে আক্রমণ করা? এই প্রশ্ন ওঠে। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ইরানের লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো। এমনকি পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সম্মেলনে বলেছিলেন যে সবচেয়ে বেশি কথা তার এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাদের সঙ্গে হয় বা মুসলিম বিশ্বের যাদের সঙ্গে হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে। সুতরাং পাকিস্তানের সম্পর্ক ভালো। তাহলে এই পরিস্থিতিতে কি ইরান তাদের টার্গেট? তুরস্কের একজন মন্ত্রী এটির একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে না, ইরানকে টার্গেট করে এই জোট গঠন করা হয়নি। এই জোট যদিও এখন আত্মপ্রকাশ করেছে, কিন্তু এই জোটের আলাপ আলোচনা শুরু হয়েছিল ২ বছর ৮ মাস আগে। ২ বছর ৮ মাস আগের আলাপ আলোচনার ফলশ্রুতিতে এসে এখন এই ৩টি দেশ একটা জোটে যুক্ত হয়েছে। সুতরাং এই জোট গঠনের এই তথ্যটা যদি সঠিক হয়, তাহলে ইরান লক্ষ্য নয়। আবার ধরুন, ইরানের তরফ থেকে বলা হয়েছে যে সৌদি আরব এই জোট-টোট করে কোনোভাবেই নিজেদেরকে সুরক্ষিত করতে পারবে না। মানে ইরান তাদের শক্তিমত্তা এবং সৌদি আরবকে কোণঠাসা করার তাদের শক্তিমত্তার একটা জানান এই হুঁশিয়ারির মধ্য দিয়ে দিয়েছে। সৌদি আরব কিছুটা বেকায়দায় আছে। বিশেষ করে যেমন ধরুন আপনার, সৌদি আরবের বিভিন্ন জায়গাতে হুতি বিদ্রোহীরা হামলা করেছে। যদিও সৌদি আরবই একটা হামলা করে তাদের ৪ বছরের যেই যুদ্ধবিরতি সেটি ভেঙে দিয়েছে বলে ১ম এ অভিযোগ উঠেছিল। হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরব তাদের তেল বিক্রি করতে পারছে না। বাব আল মানদেব দিয়েও
তেল এশিয়াতে আনতে পারছে না সৌদি আরব। সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হুতি বিদ্রোহীরা হামলা করছে। শুধুমাত্র একটা পথ খোলা আছে, সেটি হলো সুয়েজ খাল হয়ে গিয়ে ওদিকে আফ্রিকা দিয়ে ঘুরে যদি আসে কিংবা যদি ইউরোপে যদি ওদিক দিয়ে যায়, তাহলে একটা পথ খোলা আছে। তাতে করে তো সৌদি আরব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, আবার আক্রান্ত হওয়ার ঝুঁকিতেও রয়েছে। এবং সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স একটা চিঠি পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেখানে তিনি এটি উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে এই হামলা থামাতে না হলে সৌদি আরব ঝুঁকিতে পড়ে যাবে। সো এখন তারা যে জোট করেছে, সেই জোটের মধ্যে স্পষ্টভাবে এটি বলা আছে যে এটা একটা আত্মরক্ষামূলক জোট। অর্থাৎ এরা নিজেরা নিজেদেরকে রক্ষা করবে, কেবল আক্রান্ত হলেই জবাব দেবে, নিজেরা কাউকে আক্রমণ করবে না। সুতরাং এখন জোট গঠন করা হলেও তারা ইরানকে বুঝাতে চেয়েছে বা বুঝাচ্ছে যে ইরান আসলে তাদের আক্রমণের লক্ষ্য নয়। আপাতত এটুকুই। এরপর এ বিষয়ে আরো বিস্তারিত অন্য একটা কোনো কন্টেন্টে আলোচনা করব। এখনকার মতো বিদায় নিলাম। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমি আশা করি। ভূ রাজনীতির জটিল বিষয়গুলো খুব সহজে জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।